নারীরাই দেখালেন পথ। মহিয়ারিতে মহিলাদের উদ্যোগে রক্তদান শিবির। সমাজসেবায় নারীর ভূমিকা যে শুধুমাত্র পরিবার বা সংসারের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, তা আরও একবার প্রমাণ করলেন মহিয়ারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একদল মহিলা। রবিবার সাকরাইলের মহিয়ারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খাটিয়া বাজার এলাকার যশোদা ভবনে তাদের উদ্যোগে আয়োজিত হলো একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। এই মানবিক উদ্যোগে এলাকার মানুষের প্রশংসা কুড়িয়েছেন তারা। আমি এনাদের সাথে এই বছর প্রথম। আমি এনাদেরকে দেখে আপ্লুত যে যারা রাঁধেন তারা আবার ঘরও বাঁধেন, তার সঙ্গে যে সমাজ কল্যাণমূলক কাজ, মানুষের যে ব্লাড নিয়ে যে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে ব্লাডের ক্রাইসিস, সেই ক্রাইসিস দূর করার কথা যারা হেসেলে থাকেন খুন্তি নাড়েন, তারা যে এতখানি বুঝেছে, ভাবুক হয়েছেন এবং সমাজ কল্যাণের কাজে এসছে আমার দিদিরা, এটা দেখে আমি আপ্লুত। নারী শক্তি যে আজকে সত্যিই শক্তির রূপ ধারণ করেছেন, এটা দেখেও আমি আপ্লুত। কারণ আগামী দিনে যারা হসপিটাল ঘর করেন বা যাদের বাড়িতে ভগবান না করুক কিছু না হয়, কিন্তু তারপরেও আমাদের শরীর যখন আছে, শরীর খারাপও আছে, সেই শরীর খারাপকে কেন্দ্র করে যারা হসপিটালাইজ হন বা যার বাড়ি হয়েছে 2-1 দিন হসপিটালে রাত কাটিয়েছেন, তারা জানেন এক ফোঁটা রক্তের জন্য আমরা কোথায় কোথায় কিভাবে পরিশ্রম করতে হয়, যেখানে আমাদের প্রচুর অর্থ থাকলেও কিন্তু ব্লাড থাকে না। সেই হিসেবে আজকে আমরা অনেক জায়গায় ব্লাড ডোনেশন হয়, প্রাইভেট সংস্থাকে দেয়, সেই সংস্থার ব্লাডও হয়তো কাজে লাগে, নিশ্চয়ই লাগবেও, কিন্তু আজকে এনারা যাকে চয়ন করেছেন সে SSKM, আমাদের আপামর বাঙালি এবং আমাদের পশ্চিমবঙ্গের সকল ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে SSKM-কে আমরা ভরসা করি। সেই সংস্থাকে এনারা আজকে ব্লাড তুলে দিচ্ছেন। এনাদের টার্গেট ছিলেন 50 জন, এখন অবধি যা খবর আছে 50-52 জন চলছে এবং লাইনে প্রায় 30 জন আছেন, প্রায় 80। আমরা অনেক দূর অ্যাচিভ করতে পেরেছি। এই ওয়েলফেয়ার সোসাইটি, ওমেন ওয়েলফেয়ার সোসাইটিকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে আজকে তারা তাদের লক্ষ্যমাত্রার থেকে অনেক কিছু বড় জায়গায় বেশি করে ওনারা করতে পেরেছেন। আগামী দিন যেন আরো ভালোভাবে, আরো পরিকল্পিতভাবে, শুধু ব্লাড ডোনেশন নয়, সমাজের আরো বিভিন্ন পিছিয়ে পড়া যেসব কাজ আছে ওনাদের মাধ্যমে, ওনাদের হাত ধরে আমরা যেন এগিয়ে যেতে পারি, করাতে পারি। তাদের সঙ্গী থেকে আমি নিজেকেও অনেক গর্বিত মনে করছি। এই বলে আমি ওনাদেরকে আবার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং যারা আজকে রক্ত দিচ্ছেন, আমাদের রক্তদাতা এবং দাত্রী উভয়কেই, এবং SSKM এর যারা আজকে আমাদের এই পরিষেবা দেওয়ার জন্য এসেছেন, প্রত্যেককে গৌরিক অভিনন্দন জানিয়ে আজকের আমি এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার নাম সুব্রত বাগ। আমাদের 3 বছরে পদার্পণ করেছে। আপনাদের মহিলারা প্রথমে কতজন মহিলা মিলে শুরু করেছিলেন এবং মোটামুটি আজকের দিনে দাঁড়িয়ে কি দেখছেন মানুষের ভালোবাসা বা আপনাদের আশীর্বাদ? আমরা 2024-এ পথ চলা শুরু করেছিলাম 8 জন মেম্বারকে নিয়ে। সেইখান থেকে দাঁড়িয়ে আজকে 2026-এ আমরা রক্তদান শিবির যে করতে চলেছি, আজকে 35-এ দাঁড়িয়েছি সদস্য মেম্বার। মহিলারা তো ঘরের গৃহিণীরা হয়, ঘর সামলায়, সেই জায়গায় সমাজমূলক কাজে তো রাজনৈতিক নেতারা আছে বা অনেক সমাজসেবামূলক সংগঠন আছে, মহিলারা এবার এগিয়ে এলেন কেন? প্রথমত আমি বলি, আমার এই পাথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। যদি বলেন আমার মঞ্চে রাজনৈতিক দল এসে তাদের পদাধিকারকে সম্মান দেওয়ার জন্য আমার এখানে আমন্ত্রণ জানানো। আজকে প্রতিটা মানুষ আমাদের আশীর্বাদ দিয়েছে। আজকে এই যে 35, আজকে যে সদস্য মেম্বার আমাদের বেড়েছে, আজকে সবাই বুঝতে পেরেছে নারীরা ঘরে বসে থাকলে হবে না। আমরা এই মানব জন্মটা একবারই পেয়েছি, আমরা মানুষের জন্য কিছু করতে চাই। মানুষকে আশা করি বোঝাতে পারছি, আরো বোঝাতে পারবো। আরো সদস্য সংখ্যা আমাদের এইটা 35 কেন, আমরা 15-তে নিয়ে চলে যেতে চাই, 500 জন যাতে হয়। আমরা এটা নিয়ে পথ চলা আরো এগিয়ে যাব। রক্তদানকে কেন বাছাই করলেন? রক্তদান হচ্ছে একটা এমন মহৎ দান যেটা আমার মনে হয়, আমার ব্যক্তিগত যেটা মনে হয়, কিংবা আমার ট্রাস্ট বোর্ড থেকে সমস্ত মেম্বাররা
এই যে সেক্রেটারি মহাশয়, সবাইয়ের মতামত নিয়ে আমাদের আজকে এই রক্তদান শিবির। কেন সারা পৃথিবীতে বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত, রক্ত ছাড়া কিন্তু মানুষ বাঁচে না, আর রক্ত আর্টিফিশিয়াল তৈরিও হয় না। তাই আমাদের মহৎ কাজ রক্তদান শিবির বলেই মনে হয়েছে। কিন্তু আমরা আগামী দিনে অন্য কাজ করব, আর আরো করেছি, যেটা বৃক্ষরোপণ করেছি, বস্ত্র বিতরণ করেছি, এর বাইরে আমরা যাবার চেষ্টা করব। সংস্থার তরফ থেকে মানুষের কাছে কি বার্তা দিতে চাইবে, বিশেষ করে মহিলাদের কাছে? মহিলাদের ক্ষেত্রে আমি বিশেষ বার্তা দেব যে ঘরে থেকো না, মানুষের জন্য কিছু করার জন্য আপনারা আমাদের এই অ্যাসোসিয়েশনের তরফে যোগদান করুন। আমরা সবাইকে নিয়ে সততার সাথে, কোনো রাজনৈতিক রং লাগাতে দেব না। আমরা সকল ধর্মের ঊর্ধ্বে সুন্দর কাজ করতে চাই, এগিয়ে যেতে চাই। আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিল বিশিষ্ট সমাজসেবক সুব্রত রায় মহাশয়, যিনি আমাদের মূল্যবান বক্তব্য রেখেছেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমাদের বিশিষ্ট সমাজসেবক যে দেবাশিস দা, সাহেব ভাই, যাদের উদ্যোগে আমরা আজকে আমাদের এই যে দাদা বিশিষ্ট অজয় দা, ইনি আমাদের অদপ্রতভাবে জড়িয়ে, উনি ওনার পাশেই বাড়ি, উনি আমাদের সুন্দরভাবে সহযোগিতা করেন। অনেক ব্যক্তি আছে আমাদের সহযোগিতা করেন। রক্তদান এই মুহূর্তে আমাদের টার্গেটে আছে মনে হয় 57 হয়েছে, এখনো আমাদের 70 জন টার্গেট আছে। আমরা এই কথাটা একটু বলি, আমরা রক্ত যেমন মানুষের কাছ থেকে বিনামূল্যে নিই, তেমন রক্ত আমরা এসএসকেএম কে প্রদান করি। এসএসকেএম কে কেন দিই? কারণ সেইখানে সারা পৃথিবীময়, সারা ভারতবর্ষময় এখানে পরিষেবা নিতে আসে। এই কারণে আমরা রক্তকে বিক্রি করি না, বিনামূল্যে আমরা প্রদান করি মানুষের সামান্যতম উপকারে আসার জন্য। আমার নাম হচ্ছে কাকুলি নস্কর, আমি এই পাথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। দেখুন, আমি আমার মহিলা উদ্যোগের এদের সম্বন্ধে আমি সমস্ত কথা বলে দিয়েছি। বিহার আজকের উন্নত হয়েছে, কিন্তু মহিলা উদ্যোগগুলোকে যে যে সিএম এলেন অনেক দিন পরে, তারা মহিলাকে আগে বাড়ি দিয়ে এই আজকে বিহার ডেভেলপ হয়েছে। আমাদের বাংলাকেও ডেভেলপ করতে হবে। আমি এই অর্গানাইজেশনকে খুব বেশি দিন ভাবে চিনতাম না, আমি কিছুদিন আগেই চিনেছি। কিন্তু এই যে এনারা যা করছেন, বা হচ্ছে এনাদের কাজকে আরো যে বাড়িয়ে দেওয়া যায়, তার জন্যে আমার মা আমাকে 1997-এ চলে যাবার আগেই আমাকে বলে গেছিলেন যে কিছু করবার জন্যে। কিছু করবার নামে আমরা আমরা 4 ভাই বোন তৈরি করি যে কল্যাণী রায় মেমোরিয়াল ট্রাস্ট, এবং হচ্ছে সারা বছরই কিছু না কিছু অনেক কিছু কাজ করে থাকি। তারপর এনাদের সঙ্গেও যুক্ত হয়ে আমরা করি। আর আমার সহধর্মিণী ডক্টর শিখান্বিতা রায়, ইনি আমাকে মারাত্মকভাবে সেইরকমভাবে সাহায্য করেন এই কাজগুলো করবার জন্য। এই পাথেয় মহিলা সমিতি পার্সোনালি কল্যাণী রায় মেমোরিয়াল ট্রাস্ট হিসেবে আমাদের কাছ থেকে যদি সেরকম যাই কিছু চান, সে অ্যাডভাইসই বলুন বা অন্য কোনো কিছুই বলুন, সেটা যদি চান সেটা আমরা করে দেবো। কিন্তু শর্ত একটাই, রাজনীতির ঊর্ধ্বে। রাজনীতি মানুষকে খুন করে, এটা আমার ভাব, সবার ভাব নাও হতে পারে। খুন করাটা হচ্ছে একদম সে মেরে ফেলা নয়, তার ভেতরের বিবেকটাকে খুন করে দেয়। কারণ হচ্ছে ওই যে বললাম, যখন আমি কথা বলছিলাম যে আগে পার্টি কি বলবে সেইটা আমাকে শুনতে হবে। কেন রে বাবা, আমার আত্মা কি বলবে সেটা আমি শুনবো না? আমার পার্টি কি বলবে আমি আমার কথাটা শুনবো? হ্যাঁ, আজও পর্যন্ত দেখেছেন যে কোনো পার্টি কোনো রকম কোনো সোশ্যাল কাজ করে? যতটুকুনি কাজ করে সেইটুকুনি কোনো 100 টাকা তুললে 20 টাকার করে 80 টাকা ঝেড়ে দেয়। আর এইখানে আমরা যেটা করি, আমার 4 ভাই বোনের নিজের টাকা, আমরা একটা টাকাও বাইরের কাউর থেকে তুলি না। ভারতবর্ষ রাজনীতি মুক্ত হতে হবে এরকম তো কারণ নেই, রাজনীতি চলবেই, এটা গঙ্গা নদীর মতন, এটা চলবেই।
কোনোদিনও কেউ বার করতে পারবে না। কিন্তু তার মধ্যে এইসব যে বেলাদিদের মতন যারা মায়েরা এই কাজগুলো করছেন, তারাই হয়তো সেখানে ছাঁকনি লাগাতে পারবেন, আর কিছুই না। আমি তাই জন্য এনাদের সবারই খালি নমস্কার জানাই না, পায়ে হাত দিয়ে নমস্কার জানাই যে এরা সব বড় হোক, এদের কাজ অনেক বড় হোক। আমি সুব্রত রায়, পেশায় আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কিন্তু নেশায় নয়, নেশায় আমি এইসব